আচ্ছা, আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে কেন দর্শক এটা গ্রহণ করবে, এর মধ্যে কি আছে? সো আমি এটা বিশ্বাস করি দর্শক এটা গ্রহণ করবে কি কারণে? প্রথমত গল্পের টুইস্ট। প্রচন্ড রকম টুইস্টে ভরপুর এটা। মানে গল্প যখনই হচ্ছে দর্শক প্রেডিক্ট করবে যে এখন বোধহয় এইটা হবে। না তখনই দর্শকের জন্য একটা চমক থাকবে। এবং কিছু ওয়াও মোমেন্ট আছে এই ওয়েব ফিল্মটার মধ্যে। আমি যেমন বিকেলেই রাখিকে বলছিলাম যে আমরা ট্রেলারটা যখন এখানে পাঠাচ্ছিলাম এলইডিতে শো করার জন্য, তখনই বলছিলাম রাখি ওই সিনগুলো ওই সবগুলো রাখলা না কেন? তখন রাখি বললো যে ওগুলো আমরা শুধুমাত্র ফিল্মের ওয়েব ফিল্মের মধ্যেই দেখাবো, আজকে দেখাবো না। সো ওই ওয়াও মোমেন্টগুলো রাখি পর্যন্ত লুকিয়ে রেখেছে যে শুধুমাত্র যেন দর্শক ওই দিনই দেখে আপলোডের সময়। তো আমি জানি যে এর মধ্যে কি আছে এবং আশা করছি যে দর্শক আমি যেভাবে এটাকে গ্রহণ করেছি এবং আমার যেহেতু ভালো লেগেছে, আমার যেমন ভালো লেগেছে দর্শকের ভালো লাগবে আমি সেই প্রত্যাশা করি। আরেকটা মেজর রিজন যেটা হচ্ছে নতুন জুটি। এই নতুন জুটি আমার মনে হচ্ছে যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে। কারণ পোস্টার বলেন, ট্রেলারে বলেন এবং ওয়েব ফিল্ম যেটা মেইন বডিটা আছে ওখানে আমি দেখেছি যে সত্যি কথা বলতে নীলাকে খুবই গর্জিয়াস লেগেছে এবং মনে হচ্ছে যে সে ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে। আমি শুটিং এর সময় রাখিকে বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম নীলা কেমন করছে, হচ্ছে হচ্ছে রাখি বলছিল ভাই আপনি একদম টেনশন করবেন না, নীলা ক্যারেক্টার ধরতে পেরেছে। ওইটাই ছিল টেনশন। কারণ একজন প্রধান অভিনেত্রী যদি ক্যারেক্টারটা হোল্ড করতে না পারতো তাহলে এত আয়োজন সমস্ত কিছুই বৃথা যেত। নীলা প্রথমে এসেছে, ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে, সে যখন ধরতে পেরেছে এবং সে যে ডেলিভারিটা দিতে চেয়েছিল ডিরেক্টর যখন সেটা প্রপারলি পেয়েছে, আমার মনে হয় দর্শক যেটা দেখতে চায় সেটাও পাবে।